গুড ইভিনিং। আমি এক্ষুনি অমাবস্যার যে পোস্টটা দিয়েছি সেটা ওখানে আমি দেখলাম দুটো পোস্ট হয়েছে, তার জন্য সরি। যারা সেকেন্ড পোস্টে কমেন্টস করেছো তাদেরকে আমি বলি, প্রথমত আমি নিজে কারোর কাজ করতে পারি না, কারণ এইটা প্রথমত আমি সবসময় বলি যার কাজ যদি তুমি নিজের কাজ নিজে করো না তার কাজটা অনেক বেটার হয়। মানে তুমি যদি তোমার ইন্টেনশনটা 100% দাও তাহলে তার ফলটা তুমি অনেক বেটার পাবে। আর হচ্ছে তুমি তোমার ইচ্ছাটা যদি তুমি তোমার ভগবানের সামনে বসে ঠাকুরের সামনে বসে যদি মন থেকে অন্তর থেকে চাও, দুফোঁটা চোখের জল পড়ে তোমার মন থেকে, অ্যাক্টিং করে নয়, মন থেকে যদি তুমি তার কাছে দেখবে, মন থেকে যদি সত্যি তুমি কিছু চাইছো, পাচ্ছ না, অনেক দিন ধরে চেষ্টা করছো, অটোমেটিক্যালি তোমার চোখ দিয়ে জল বেরোবে। তো সেই চোখের জলটা যখন ভগবানের কাছে যাবে না, তো তার ফল তো তুমি পাবে, তাই না? আমি নয় শোনা। তো আমি তাই জন্যই তোমাদের সবার কাছে বলি নিজের কাজটা নিজে করো, সেটা ম্যানিফেস্ট হোক, পুজো হোক, যেটাই হোক, সেটা নিজের কাজটা নিজে করো। এফেক্ট কিন্তু অনেক মানে ভালো তাড়াতাড়ি তোমরা নিজেরা পাবে। আর যারা লিখেছো দিদিভাই তুমি একটু আমাদের কাজটা করে দেবে, হ্যাঁ আমি সেটা নাম গোত্র দিয়ে বললে আমি করে দিতে পারি, পুজো তো দাবার, সেটা কোনো অসুবিধা নেই, বাট তোমার ইন্টেনশনটা দিয়ে আমি বলবো তুমি করো। এক, দুই হচ্ছে যারা শুধু পুজো দিয়ে চলে আসবে, যজ্ঞে আহুতি দিতে পারবে না, তাদের জন্য আমি বলছি ফলের মধ্যে ফলের যেখানে পুজো দেবে সেই ডালার মধ্যে ফলটা দেবে, পুরোহিতের হাতে আলাদা করে দক্ষিণা দেবে, নাম গোত্র দেবে, তোমার ইচ্ছাটা তুমি ফলের মধ্যে দিয়ে আসবে, ইন্টেনশনটা দিয়ে ঝুড়িতে আলাদা করে দিয়ে আসবে, আর পুরোহিতের হাতে দিয়ে বলে আসবে এইটা যজ্ঞে আহুতি দেবেন। যদি একান্তই পসিবল না হয়, যদি পসিবল হয় তাহলে কিন্তু নিজে করবে, আর যদি দেখো একান্তই পসিবল হচ্ছে না তাহলে যার বাড়িতে পুজো দিচ্ছ, যে মন্দিরে পুজো দিচ্ছ সেই মন্দিরে পুরোহিতের হাতে আলাদা করে ওই ফলটার নাম গোত্র লিখবে, তোমার ইচ্ছাটা ওর মধ্যে লিখবে না, ইচ্ছাটা নিজের মনে মায়ের কাছে বলে আসবে, ফলটা যে মাকে উৎসর্গ করছো হোমে বা আহুতিতে সেটা মায়ের কাছে বলবে, আর ওই আহুতি দেওয়ার জন্য পুরোহিতকে আলাদা করে দক্ষিণা দিয়ে আসবে, সেটা পুরোহিতের হাতে আলাদা দিয়ে এসে বলবে নিজেরাই যে ঠাকুরমশাই এই পর্যটা আহুতি দেবেন মায়ের চরণে, আমি এটা মাকে উৎসর্গ করছি ফলহারিণী মার পুজো হিসাবে। বাকি পুজো তো তুমি আলাদা দিচ্ছ, আর এটা শুধুমাত্র যজ্ঞে আহুতি দিচ্ছ, সেটা নির্দিষ্ট করে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে বলে আসবে। আর যদি কারোর বাড়িতে পুজো দাও, যার বাড়িতে পুজো দিচ্ছ তার বাড়িতে বলে দিয়ে আসবে, মানে তার হাতে পুজো দিয়ে বলে দিয়ে আসবে দক্ষিণা দিয়ে, সেম কথা যে তোমার নিজের ইন্টেনশনটা তুমি মার কাছে বলবে, ফলকে দুই হাতের মাঝখানে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিষ্ঠাভাবে মায়ের কাছে প্রার্থনা করবে, আর মাকে বলবে মা তোমার যজ্ঞে আহুতিতে আমি এই ফলটা উৎসর্গ করছি, তুমি আমার মনের উদ্দেশ্য সামনের 1 বছরের মধ্যে পূরণ করে দাও, আমি আবার সামনের বছর এসে যদি ম্যারেজ সংক্রান্ত হয় তো হাজবেন্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, জব হলে পুজো, জবে জয়েন করে এসে তোমায় পুজো, যার যেটা উইশ সেটা বলবে যে এটা এসে আমি পুজো দিয়ে যাব, আমার সাধ্য মতন আমি পুজো দিয়ে যাব, আর 1 বছর এই ফলটা আমি গ্রহণ করব না বলে পুরোহিতের হাতে দিয়ে চলে আসবে। যদি যার বাড়িতে দিচ্ছ তার কাছে, কোনো মন্দিরে দিলে সেই মন্দিরের পুরোহিতকে দিয়ে চলে আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি জানো তোমার ইন্টেনশনটা দিয়েছো ফলের মধ্যে, তুমি জানো তোমার কি চাই সেটা মায়ের কাছে তুমি বলো, আমি করলে হবে না, আমি যেটা করার তোমাদের জন্য সেটা করব, সেটা তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, দিদিভাই তোমাদের ভালোবাসে তাই তোমাদের জন্য সেটা অতি অবশ্যই করবে। আর আর আমি চাই তোমরা নিজেদেরটা নিজেরা করো, একটু কষ্ট হবে একটা দিন, প্লিজ সোনা তোমাদের সবাইকে বলছি তোমরা চেষ্টা করো, আমার যত ভাই বোন, লক্ষ্মী ভাই বোন, সোনা ভাই বোন যারা সবাই আছে তাদের প্রত্যেককে বলছি চেষ্টা করো নিজের কাজটা, একটা দিন কষ্ট হবে একটু নিজের করে আসতে, এ তো নয় যে চিৎকার করে তুমি তোমার উইশটা বলবে, তোমার উইশটা তোমার অন্তরেই থাকবে, বাট আমি চাই তুমি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞের আহুতিতে নিজে উৎসর্গ দাও, ফলটা দাও, যদি পারো সেই ধোঁয়াটা নাও, যদি পারো ওখানে জগডুমরের ডাল ফেলা হয়, পাতা ফেলা হয়, সেই পাতা দাও,
বেলপাতা ঘিতে লাগিয়ে দাও, সব তোমার জন্য যাবে। যেই পুণ্যটা পাবে ডাইরেক্ট তোমাকে দেবে ভগবান। তো একটু কষ্ট করে, সবার কষ্ট হবে উপোস থেকে করতে, উপোস করতে বারণ করছি, উপোস করার দরকার নেই, কারণ আমি করবো। তো তোমরা কেউ ছাতু খেও, কেউ ফল খেও, মিষ্টি খেও, লস্যি খেও, যার যেটা খুশি, শুধু একটু নুনটা খেও না, এঁঠো জিনিস খেও না, ভাত খেয়ে মুড়ি খেয়ে চিড়ে খেয়ে পুজোটা দিও না, একটু নিষ্ঠাভাবে করো। আমি জানি সবাই কষ্ট পাচ্ছ, যার যেটা উইশ সেটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, আমার এই একটাই চাওয়া। বিশ্বাস করো, একটু একটু ভরসা রেখে করো, ঠিক তোমাদের ইচ্ছা পূরণ হবে। কোনো কনফিউশন নেই, বুঝে গেছো? মন্দিরে পুজো দিয়ে আসলে এইভাবে বলবে, কারোর বাড়িতে পুজো দিয়ে আসলে আমি যেভাবে বললাম ওইভাবেই করবে, আর ওটা আলাদা দক্ষিণা দিয়ে পুরোহিতের হাতে দেবে। পুজোর সামগ্রীর সাথে কিন্তু দেবে না, ওটা আলাদা দিয়ে আসবে, আর বলেই দিয়ে আসবে হোমে উৎসর্গ দিতে। বোঝাতে পেরেছি? আর যদি কারোর ওষুধ চলে, যদি কেউ পিরিয়ডসের মধ্যে থাকো, তাহলে আমি বলবো পিরিয়ডসের মধ্যে থাকলে এটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা যেহেতু পুরনো অনেকেই আছি যে মা, পিসি, দিদি পিরিয়ডসের মধ্যে ঠাকুরের কাছে যাই না, বাট বেলুড় মঠে কিন্তু পিরিয়ডসের মধ্যেই ঠাকুরের পুজো হয়, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ তোমার মনের ইচ্ছা, চাইলে তুমি দিতে পারো, না চাইলে, সাহস পায় না অনেকে, ভয় পায়, না চাইলে দেবে না। তখন তুমি সেইটাকে নিয়ে কারোর হাত দিয়ে নিয়ে গিয়ে পুরোহিতের হাতে দিয়ে আসবে, পুরোহিতকে বলবে দিতে, তুমি বাড়িতে মন্দিরের দূরে দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করবে। তুমি জানলে কি ফল মাকে দিলে, তুমি মার কাছে মনে মনে বলবে, সেটাই মা নেবে। কারোর ওষুধ থাকলে, কারোর কোনো প্রবলেম দিতে পারলে না, যারা ওষুধ থাকলো আর পিরিয়ডস থাকলো তাদের ছাড়া বাকি তো আমি মনে করি, আশা করি কালকের দিনটা সবাই করতে পারবে, কারণ এইটা ভীষণ জাগ্রত অমাবস্যা। আর ফলহারিণী পুজো পড়েছে, অতি অবশ্যই করো, ভীষণ জাগ্রত, মানে ফলহারিণী অমাবস্যা খুব জাগ্রত অমাবস্যা। তাই আমি রিকোয়েস্ট করবো, আবারও তাই ভিডিওটা দিলাম, প্রত্যেককে করো প্লিজ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? না বুঝলে আবার মেসেজ করো সবাই। ভালোবাসা দিলাম, ভালো থেকো।